আমি বরাবরই বলবো যে আমরা যে কমিটমেন্ট চিন্তা করছি এই দেশের সাধারণ জনগণের যে কল্যাণ নিশ্চিত হওয়ার দরকার, যেটা গত 53 বছর আপনারা দেখবেন যে 70 ভাগ মানুষকে দারিদ্রতার মধ্যে রেখে দিচ্ছে, 55 ভাগ মানুষ সকালে ভাত খেলে দুপুরের ভাত নিয়ে টেনশন করছে, এই যে 4 কোটি মানুষ ঘর বাড়ি ছাড়া, 85 ভাগ পড়ালেখাকে যে বেসরকারি অবস্থায় রেখে দিয়েছে এবং অর্ধেক মানুষ কাপড় মানে মর্যাদার সাথে কাপড় পরতে পারে না। চিকিৎসা ব্যবস্থাতে কোনো বৃদ্ধ নারী পুরুষ শিশুদের কোনো যাদের জন্য চিকিৎসা দরকার তাদের চিকিৎসা নেই। এই যে 5টা জায়গার সংকট, এই সংকটগুলো মিটিগেট করার জন্য আমাদের অবিরত কাজ চলমান রয়েছে 2011 সাল থেকে, এবং আমরা সেই কাজগুলো অব্যাহত রাখতে গিয়ে যেখানে যেখানে পলিসি মেক করতে হয় সেসব পুরানো জয়েন করার চেষ্টা করি। তারই পার্ট হিসেবে এখানে অংশগ্রহণ করেছি। এটা আমি এবং আমার প্রতিষ্ঠানের জন্য একটা সুযোগ বলা যায়, এবং আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে জনমানুষের কল্যাণ কীভাবে নিশ্চিত করা যায় যেন কোনো মানুষ পিছিয়ে না পড়ে সেই কাজ আমরা করে দেবো। সেটা আলটিমেটলি জাতিসংঘের স্লোগান, এবং আমরা এই কাজ করতে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘের একটা টার্গেট চলছে যে SDG 2030 সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা, দারিদ্রতা এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে সংকট এটাকে শূন্যে নামিয়ে আনার জন্য কার্বন নিঃসরণের কাজ চলছে। এই পদক্ষেপটির যে প্রগ্রেস এটা শুরু হয়েছিল 1995 সালে, এটাকে কোপেনহেগেন ডিক্লারেশন বলে। এই বছর এটা দোহা পলিটিক্যাল ডিক্লারেশন নামে নতুন করে নবায়ন হবে, এবং এই সম্মেলনে এই বছরে আভ্যন্তরীণ যে বাস্তুচ্যুতি জলবায়ু পরিবর্তনের শিকার যে মানুষগুলো আমাদের দেশে যেমন 4 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, এরকম গোটা পৃথিবীতে যারা হয়েছে শরণার্থী সম্পদগুলা, এরপরে আমাদের যে সামাজিক অর্থনৈতিক অস্থিরতা চলতেছে, আমাদের মধ্যকার যে বৈষম্য, সেই বৈষম্য কীভাবে নিরসন করা যায়, এই দুইটা বিষয় আর জলবায়ু পরিবর্তনের যে সংকট গোটা বিশ্বকে গ্রাস করতেছে, COP30 সম্মেলনকে কেন্দ্র করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে, 3টা জিনিসের প্রগ্রেসের জন্যই এই দোহা পলিটিক্যাল সম্মেলন। না এখানে অনেকেই গিয়েছে। এটা আমি বাংলাদেশের পক্ষে সিভিল সোসাইটিদের পক্ষে রিপ্রেজেন্টেটিভ হয়ে কথা বলেছি, এখান থেকে অনেকগুলো ইভেন্ট গিয়েছি, এবং এখানকার সার্বিক যে জ্ঞান চর্চা, বিশেষ করে এখানে যা যা আলাপ হয়েছে সেই আলাপগুলো তো অনেক জায়গায় অংশগ্রহণ করেছে। অ্যারাউন্ড 50টির মতো ইভেন্টে আমি অংশগ্রহণ করেছি। আমাদের যেগুলো প্রয়োজন বাংলাদেশের জন্য, কক্সবাজারের জন্য যেগুলো প্রয়োজন, বিশেষ করে আমাদের রোহিঙ্গা সংকট, আমাদের উপকূলবর্তী মানুষের যে সংকট, এবং আমাদের দেশের ধনী দরিদ্রের যে বৈষম্য, এই 3টা বিষয়ের উপরে সোশ্যাল জাস্টিস কীভাবে নিশ্চিত করা যায় এগুলোর উপর অনেকগুলো ইভেন্টে যোগ দিয়েছি, এবং সেখানে বিভিন্ন জায়গায় কথা বলেছি। গোটা বিশ্ব থেকে যারা সিভিল সোসাইটি লিডাররা আসছেন তাদের সবার সাথে কথা বলেছি। তো সিভিল সোসাইটির একটা বিশাল ভূমিকা হচ্ছে যে তারাই একমাত্র গোষ্ঠী যারা দেশের প্রান্তিক জনগণ আর রাষ্ট্রের পলিসি মেকারদের মাঝখানে সেতু হিসেবে কাজ করে। এই মানুষগুলো যে যত বেশি শক্তিশালী হয় তত বেশি সেই জাতি এগিয়ে যায়। আমাদের দেশে এই জাতি গোষ্ঠীগুলো যথেষ্ট আছে, কিন্তু তারা শক্তিশালী নয়, কারণ আমাদের দেশের যে পলিটিক্যাল অস্থিরতা এটাকে আমরা কোনোভাবেই সামাল দিতে পারি। আমার মনে হয় এটা সামাল দেওয়ার জন্য এই দেশের সিভিল সোসাইটি একটু শক্তিশালী করা দরকার। সেই জায়গা থেকে আমার এই সম্মেলন স্পেসিফিক রিফিউজি ইস্যু নিয়ে আলাপ হয়েছে এমন না, তবে ওভারঅল মিলে বাস্তুচ্যুতি, নিজের যে জন্মভূমি, নিজের যে জায়গা, থাকার জায়গা, এই জায়গাগুলো ছেড়ে মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, কেন যাচ্ছে, এর পিছনের যে কারণ সেগুলোকে নিরসনের জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বহু রকম ফোরামে, বহু ইভেন্টে এটার ব্যাপারে আলাপ হয়েছে। এছাড়াও মৌলিক যে প্রোগ্রাম হয়েছে যেখানে মহাসচিব কথা বলেছেন, কাতারের আমি কথা বলেছেন, এখানেও এই ইস্যুটা একটা বড় ধরনের ইস্যু ছিল, কারণ গোটা বিশ্বে অ্যারাউন্ড এই মুহূর্তে 183 কোটি, প্রায় 83 মিলিয়ন পিপল মানুষ অলরেডি বাস্ত হয়ে গেছে। এই মানুষগুলোর জন্য অনেক আলাপ হয়েছে। আপনারা জানেন যে 12 বছর ধরে কারো টাকা পয়সা না আদরের কাজ করতে, আমরা চাচ্ছি একটা শক্তিশালী সিভিল সোসাইটি তৈরি হোক, যারা পলিটিক্যালি অ্যাওয়ার, যারা দেশের জনগণের জন্য কাজ করতে কমিট, এবং যাদের মধ্যে রেগুলেশনারি মাইন্ডসেট আছে। আমরা এই 3টা সম্মেলনে কাজ করি, এবং আমরা আমাদের সেই কমিটমেন্ট, অঙ্গীকার, জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটাকে রাখতে গিয়ে আমরা নিজেরা জীবনকে আমরা রাস্তাঘাটে নিয়ে এসেছি। আমরা কোনো মধ্যস্বত্বভোগী গ্রুপ হতে চেষ্টা করি না। আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝখানে থেকেই আমরা তাদের কথাগুলোকে বিশ্ব পরিচয়ে তুলে ধরবো। শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং গ্লোবাল সাউথ, পুরো পৃথিবীতে যারা উন্নয়নশীল বিশ্ব আছে তাদের সবার জন্য আমরা কথা বলবো। এই লক্ষ্যে আমাদের কাজ, এবং আমরা এটা ধারাবাহিকতা বজায় রেখেছি। দোয়া করবেন আমরা জানি এটা সামনের দিকেও বজায়। বাংলাদেশের জন্য কোনো স্পেসিফিক প্রতিশ্রুতি নেই, কারণ এটা গোটা বিশ্বের জন্য সম্মেলন, এটা 30 বছরের মাথায় যেতে হয়। এই সম্মেলনে বাংলাদেশ থেকে অনেক সিভিল সোসাইটি লিডাররা জয়েন করেছে,
আমাদের কক্সবাজার থেকেও 2-1 জন জয়েন করেছেন অলরেডি। তো বাংলাদেশের জন্য প্রতিশ্রুতিকে ওখানে যে কোনো রকম রেজাল্ট আসলে এটা সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট হবে বাংলাদেশ, কারণ আমরা জানি যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের যে ক্রাইসিস এটাতে বিশ্বে 4 নম্বরে আছে এবং বাংলাদেশের যে আভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনা জলবায়ু